ভোট গ্রহণ শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ভোটাররা কিন্তু ইতিমধ্যেই লাইনে দাঁড়িয়েছেন এবং এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কিন্তু উৎসবের আমেজ বিরাজ করছে। দীর্ঘ ৩৬ বছর পরে একটি গণতান্ত্রিক উৎসবে পরিণত হয়েছে। আসলে দীর্ঘ অপেক্ষা না, এটা গণতান্ত্রিক উৎসব হিসেবেই দেখছেন শিক্ষার্থীরা বলছেন তাদের দীর্ঘ প্রতীক্ষার পর যেই ভোটাধিকার প্রয়োগের সময় সেই ক্ষণ গণনা করছেন এবং প্রথম দীর্ঘ ৩৬ বছর পর তারা ভোটাধিকার প্রয়োগের জন্য লাইনে দাঁড়িয়েছেন এবং তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন বলে জানিয়েছেন। তারা বলছেন আজকে কোনো ধরনের বিশৃঙ্খলা চান না এবং কোনো ধরনের মারামারি হানাহানি মুক্ত সুশৃঙ্খল একটা নির্বাচন চান এবং এই নির্বাচনের আজকেই তারা ফলাফল ঘোষণার দাবি জানিয়েছেন। অন্যদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে এই নির্বাচনকে সুস্থ, সুন্দর, সুশৃঙ্খল করার জন্য সর্বপ্রকার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না বলে তারা জানিয়েছেন। আমরা প্রশাসনের সাথে কথা বলেছি। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য তারা 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। একই সাথে র্যাব, পুলিশ, আনসার এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তা বাহিনী প্রস্তুত আছেন বলে জানিয়েছেন। অন্যদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে জানিয়েছেন স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে বাংলাদেশ সেনাবাহিনী। যদি প্রয়োজন হয় সংকটকালীন মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনীকে তারা আহ্বান করবেন এবং বাংলাদেশ সেনাবাহিনী সংকটকালীন মুহূর্ত মোকাবেলার জন্য তারা ক্যাম্পাসে প্রবেশ করবেন বলে জানিয়েছেন। অন্যদিকে আমরা এখনো পর্যন্ত কিন্তু কোনো প্রার্থী এরা ভোটাধিকার প্রয়োগ করেনি। আমরা এখন আছি বিশ্ববিদ্যালয়ের আইটি ভবনে। এই আইটি ভবনে ছাত্র দল সমর্থিত ভিভি প্রার্থী এবং ছাত্র শিবির মনোনীত ভিপি প্রার্থী ভোটাধিকার প্রয়োগের কথা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই কেন্দ্রের বাইরে কিন্তু সিসিটিভি ক্যামেরার ফুটেজ বড় স্ক্রিনে প্রদর্শন করা হচ্ছে। মানে প্রতিটি বুথে কোথায় কে কীভাবে ভোটাধিকার প্রয়োগ করবেন সেই বিষয়গুলো বাইরে বড় স্ক্রিনের মাধ্যমে প্রদর্শন করা হচ্ছে। আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলছিলাম, অর্থাৎ ভোটারদের সাথে কথা বলছিলাম। ভোটাররা বলছেন যারা তাদের শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় ক্যাম্পাসে শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস বিনির্মাণে কাজ করবেন সেরকম প্রার্থীকে তারা বেছে নেবেন। তবে তারা বলছেন দীর্ঘ প্রতীক্ষার পর যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এই নির্বাচনে যাতে কোনো ধরনের কোনো পক্ষই কোনো ধরনের প্রভাব বিস্তার না করেন এবং প্রভাবমুক্তভাবে এই নির্বাচন যেন অনুষ্ঠিত হয় সেই দাবি জানিয়েছেন। এবং কোনো প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে কোনো রাজনৈতিক দলের নেতৃবৃন্দ হোক না কেন, যদি অনুমতি না থাকে কেউ ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না। তবে ক্যাম্পাসে প্রবেশের সময় কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তা বাহিনী কিন্তু একাধিকবার চেক করছেন। চেক করে তাদের অনুমতিপত্র থাকলে তাদেরকে প্রবেশ করাচ্ছেন। এমনকি সংবাদকর্মীদেরও কিন্তু আগে থেকেই পাস দেওয়া হয়েছে। সেই পাস প্রদর্শন করেই কিন্তু তাদের ক্যাম্পাসে প্রবেশ করতে হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আসলে শিক্ষার্থীরা উৎসব মুখর পরিবেশে তারা দীর্ঘ ৩৬ বছর পর তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য লাইনে দাঁড়িয়েছেন। সকাল ৯টায় তাদের ভোট গ্রহণ শুরু হবে। ৯টা ভোট গ্রহণ শুরু হলে তারা একজন একজন করে তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য ভোট কক্ষে, গোপন কক্ষে প্রবেশ করবেন। একই সাথে আমরা এই কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলেছি। তারা বলছেন তারা এই নির্বাচনের ফলাফল ঘোষণার জন্য যত দ্রুত সম্ভব এই ফলাফল ঘোষণা করবেন এবং যাতে যে কোনো ধরনের জটিলতা এড়ানোর জন্য তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন এবং যারা ভোটার আছেন তাদেরকে সুস্থভাবে, সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে ভোটাধিকার প্রয়োগের জন্য তারা ব্যবস্থা করেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা প্রার্থীদের সাথে কথা বলেছিলাম। প্রার্থীরা বলছেন এখনো পর্যন্ত যেহেতু ভোট শুরু হয় নাই, ভোট শুরু হওয়ার পরে তারা তাদের মতামত ব্যক্ত করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা দেখতে পেয়েছি পুলিশ, র্যাব, আনসার এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তা বাহিনী নিরাপত্তার দায়িত্বে আছেন এবং একই সাথে স্ট্রাইকিং ফোর্স হিসেবে প্রস্তুত আছেন বাংলাদেশ সেনাবাহিনী। তবে প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে যে কোনো ধরনের অপ্রীতি
অপ্রীতিকর ঘটনা এড়ানো যায় এবং একই সাথে তারা সতর্ক করেছেন যাতে বিশ্ববিদ্যালয়ের সুশৃঙ্খল পরিবেশ যাতে কেউ বিশৃঙ্খল না করেন সেজন্য তারা হুঁশিয়ারি করে দিয়েছেন এবং সুস্থভাবে উৎসবমুখর আমেজে যাতে এই বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন যেন সম্পন্ন হয় সেজন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে। একই সাথে আমরা যদি আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই আসলে দীর্ঘ 36 বছর পর চাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সর্বশেষ 2090 সালের ফেব্রুয়ারি মাসে এই চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। তারপর থেকে বিভিন্ন কারণে আটকে গেছিল এই নির্বাচন আটকে যাওয়ার পরে আসলে গণতান্ত্রিক ধারা আটকে গেছিল এবং আমরা বলতে পারি এটি হচ্ছে এই চাকসু হচ্ছে ছাত্রদের অধিকার এবং গণতান্ত্রিক ভোটাধিকার প্রয়োগের একটা মাধ্যম এবং তাদের মূল ভিত বললেই চলে, যেহেতু চাকসু তাদের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদীয় ছাত্রদের অধিকার রক্ষায় কাজ করেন এবং তাদের যে কোনো সমস্যা সমাধানে পাশে দাঁড়ান। সেই জন্য আসলে এই নির্বাচনকে শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগের সর্বোত্তম মাধ্যম হিসেবে বিবেচনা করেন। সেই নির্বাচন কিন্তু এখন আজকে দীর্ঘ 36 বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু একটা উৎসবের আমেজ বিরাজ করছে। এখন আমরা যাব আমাদের ব্যবসায় অনুষদ কেন্দ্রে আমাদের আছেন সহকর্মী জোবায়ের সানি, আপনি জানাবেন সেখানকার সর্বশেষ অবস্থা। আপনি অনেক তথ্যই জানিয়ে দিয়েছেন, আমি যদি একটু যুক্ত করি যে 36 বছর অপেক্ষার পর চাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। 9টায় ভোট গ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও আমি যে কেন্দ্রটিতে রয়েছি সেখানে কিন্তু এখনও ভোট গ্রহণ শুরু করা যায়নি। দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা কিন্তু অনেকে লাইনে দাঁড়িয়ে রয়েছেন, বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি সকাল থেকেই যেটি দেখছিলাম যে দীর্ঘ লাইনে তারা দাঁড়িয়েছিলেন এবং নারী ভোটারদের উপস্থিতি খুব সম্ভবত সব থেকে বেশি। আমি যদি একটু দু একজনের সঙ্গে একটু কথা বলতে চাই, দীর্ঘ 36 বছর পরে আপনাদের এখানে চাকসু নির্বাচনটি হচ্ছে, ছাত্র সংসদ নির্বাচনটি, আপনারা আসলে কতটা খুশি? আমরা অনেক এক্সাইটেড। আমি এত এক্সাইটেড যে কাল সারা রাত ঘুম হয়নি, আর পরীক্ষা থাকা সত্ত্বেও এসেছি, কারণ আমরা একটা ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছি। আশা করি এটা কন্টিনিউ থাকবে, বন্ধ হয়ে যাবে না। যারাই নির্বাচিত হবে প্রতি বছর আয়োজন করবে চাকসু। পরিবেশটা আসলে কেমন দেখছেন? এই পর্যন্ত তো আসলেন। খুবই ভালো নিরাপত্তা, শৃঙ্খলা বাহিনী যথেষ্ট সচেতন আছে, যথেষ্ট চেষ্টা করছে আমাদের নিরাপত্তা দেওয়ার। ধন্যবাদ। আমি যদি একটু ভোট কেন্দ্রের ভিতরের পরিবেশটা একটু দেখাতে চাই, যে ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন যে সব কিছুই প্রস্তুত। হয়তোবা 2-1 মিনিটের মধ্যেই ভোট গ্রহণের যে কাজ সেটি শুরু হবে। স্বচ্ছ ব্যালট বাক্স রাখা হয়েছে এবং সেই স্বচ্ছ ব্যালট বাক্সে কিন্তু প্রার্থীরা ভোটাররা ভোট দেবেন। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় যে চাকসু নির্বাচনে আমরা একটু নতুন বিষয় দেখছি, যেটি আমরা ডাকসু নির্বাচনেও চোখে পড়েনি। সেখানে সব ব্যালট পেপারগুলো আসলে হল সংসদ এবং কেন্দ্রীয় ছাত্র সংসদ সবগুলো কিন্তু একই বাক্সে ফেলা হয়েছিল। সেক্ষেত্রে গণনার সময় বেশ বেগ পেতে হয়েছে। এখানে আমরা যেটি দেখছি যে যেহেতু স্বচ্ছ ব্যালট বাক্স এবং প্রতিটি বিষয়কে কিন্তু তারা আলাদা আলাদা করেছেন, সেক্ষেত্রে আশা করা যায় যেটি গতকাল নির্বাচন কমিশনার আমাদেরকে জানিয়েছেন যে অনেকটাই সময় কমে আসবে এবং যেটি প্রার্থীরা এবং একই সঙ্গে ভোটাররা তারাও বলছেন যে যত দ্রুত সময়ের মধ্যে এই নির্বাচনের ফলাফল ঘোষণা করা যায়, কারণ পূর্ববর্তী দুটি বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতা থেকে বলা যায় যে এখানে যত ক্যামেরায় বা পদ্ধতিতে যেহেতু ভোট গণনা করা হবে সেক্ষেত্রে সময় কিছুটা কম লাগবে এবং একই সঙ্গে যেহেতু তারা প্রতিটি হল সংসদ এবং ছাত্র সংসদের ব্যালট বাক্সগুলোকে আলাদা করেছেন, সেক্ষেত্রে গণনার ক্ষেত্রেও একটু সময় কম লাগতে পারে। আমি যদি আরেকজন শিক্ষার্থীর সঙ্গে একটু কথা বলি, যে আপু, এত বছর পরে আপনাদের এখানে হল সংসদ এবং ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে, কেমন লাগছে বলেন? খুবই এক্সাইটেড প্লাস একটু নার্ভাসও। পরিবেশটা কেমন দেখলেন? ভালোই, নিরাপত্তাও রয়েছে, আমেজটা খুবই ভালো লাগছে। এতদিন পর ফেস করতে পারতেছি, এটাই অনেক। যারা বিজয়ী হবেন তাদের কাছে আসলে চাওয়া কি আপনাদের? নো আনসার। ওকে, ধন্যবাদ। শুনছিলেন যে শিক্ষার্থী যারা তারা এত বছর
যেখানে এখন যারা যারা শিক্ষার্থী রয়েছে তারা আসলে কখনো এই ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচনে কোনো ভোটে দেননি, কারণ 36 বছর দীর্ঘ সময় যারা একদমই নতুন বা এখন পড়াশোনা করছে তাদের কাছে এই বিষয়টি যেমন নতুন, তেমনি তারাও খুবই আনন্দিত, কারণ তাদের হয়ে কথা বলার মতো তারা একজন প্রতিনিধি নির্বাচন করতে পারবেন এবং তারা আশা করছেন যে এই নির্বাচনের ফলাফল আসলে যারাই নির্বাচিত হয়ে আসবেন তারা তাদের হয়ে কাজ করবেন, তাদের জন্য কাজ করবেন এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করবেন। এবং বেশ কয়েকটি তাদের বিষয় রয়েছে, যেমন আবাসন সংকট রয়েছে, গণপরিবহন সংকট রয়েছে, সেই সঙ্গে নারীদের নিরাপত্তা থেকে শুরু করে নানা বিষয়ে তাদের সংকট রয়েছে। সেই বিষয়গুলোকে থেকে আসলে যত দ্রুত সম্ভব মুক্তি দেয়া যায় সেটি একটি তারা আশা করছেন। এবং দেখতে পাচ্ছেন যে নারী ভোটারদের কিন্তু দীর্ঘ সারি আমরা সকাল থেকে দেখেছি যে সবচেয়ে বেশি উপস্থিতি কিন্তু নারী ভোটারদেরই আমরা এখন পর্যন্ত দেখছি। তো ইতিমধ্যে ভোট গ্রহণ, যেহেতু এই কেন্দ্রটিতে একটু ভোট গ্রহণ করতে বিলম্ব হচ্ছে, কিন্তু তারপর হয়তো কিছুক্ষণের মধ্যেই ভোট গ্রহণ শুরু হবে এবং প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে সময় 5টা, যে নির্ধারিত সময় 5টা, সেটি শেষ হয়ে যাওয়ার পরও যদি কোনো ভোটার লাইনে থাকেন তিনি কিন্তু ভোট দিতে পারবেন। আমাদের সহকর্মী তামিম রয়েছেন অন্য একটি কেন্দ্রে, তার কাছে যেতে চাই। তামিম, কি পরিস্থিতি দেখছেন জানাবেন? পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। ধন্যবাদ সানি। আমি আছি সমাজবিজ্ঞান অনুষদ অর্থাৎ ডাক্তার মোহাম্মদ ইউনুস যে ভবন, সেই ভবনটাতে আছি আমি। আমরা দেখছি যে এখানে নারী শিক্ষার্থীরা ভোট দিবেন, 3টি হলের নারী শিক্ষার্থীরা এখানে ভোট দিবেন বলে আমাদেরকে জানিয়েছেন। প্রায় 5,000-এর অধিক শিক্ষার্থী এখানে ভোট দিবেন। আমরা দেখছি সকাল থেকেই শিক্ষার্থীরা এসে অনেকটা দেখছি উৎসব মুখর পরিবেশে বসে আছে। এখনো কিন্তু শুরু হয় না। প্রেজেন্টিং অফিসার এবং রিটার্নিং অফিসার ইতিমধ্যে ভিতরে প্রবেশ করেছে এবং শিক্ষার্থীরা প্রতিনিধি আছে, ভোটার মানে প্রার্থীদের প্রতিনিধি, সেই প্রার্থীরা প্রতিনিধিও ইতিমধ্যে আমরা দেখছি কেন্দ্রে প্রবেশ করেছে। সকালবেলা যে ব্যালট পেপার আছে সেই ব্যালট পেপারও আমরা দেখছি বিভিন্ন যে ভোট কেন্দ্রে আছে সেই ভোট কেন্দ্রে নিয়ে এসেছে এবং দিয়ে দিচ্ছে। একই সাথে আপনাদের যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা জানাই, আমরা দেখছি সকাল থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টহল দিচ্ছে এবং র্যাব, পুলিশ, এপিবিএন সদস্যরা দেখছি তারা পাহারা দিচ্ছে এবং তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলেছেন যে নির্বাচনকে সুষ্ঠু করতে তারা সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করবেন। একই সাথে সেনাবাহিনীও স্ট্রাইকিং ফোর্স হিসেবে, রিজার্ভ হিসেবে থাকবেন। যদি কোনো দরকার হয় তাহলে সেনাবাহিনীর সাথে সাথে এই ক্যাম্পাসে প্রবেশ করবে বলে আমাদেরকে প্রক্টর মহোদয় জানিয়েছেন। আমরা নির্বাচন কমিশনের সাথে কথা বলেছি। নির্বাচন কমিশন আমাদেরকে জানিয়েছেন যে নির্বাচনকে সুষ্ঠু করার জন্য সকল ধরনের ব্যবস্থা তারা গ্রহণ করেছে এবং নির্বাচন যে দ্রুত ফলাফল প্রকাশ করা যায় এমন ব্যবস্থা তারা গ্রহণ করবে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং শিক্ষার্থীরা বলছিল যে যত দ্রুত সম্ভব যেন এই ভোট গণনার কাজ সম্পন্ন করা হয় এবং দ্রুত তাদের রেজাল্ট দেওয়া হয়, এমনটিও বলছিল। আমরা দেখছিলাম গতকাল রাতে প্রচার প্রচারণা শেষ হওয়ার পরেও ছাত্র দল এবং ছাত্র শিবির তারা সংবাদ সম্মেলন করে এবং সংবাদ সম্মেলন করে তারা কিছু বিষয় তারা বলে যেগুলো অসঙ্গতি বিষয় আছে সেগুলো জানে প্রশাসন গ্রহণ করে। একই সাথে যদি আমরা আপনাকে বলি যে উৎসুক যে শিক্ষার্থী, সেই শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলেছি। তারা বলেছেন যে নির্বাচন দীর্ঘ 35 বছর পরে তারা একটা ইতিহাসের সাক্ষী হয়ে থাকবেন। সে 1990 সালের পর এই 2025 সালে এসে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সেই নির্বাচনটা আসলে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হোক এমনটাই প্রত্যাশা এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটুক এমনটা বলছে। আমরা যদি একজন ভোটারের সাথে কথা বলতে চাই, দেখছি আপনি সকালবেলা এসে বসে আছেন, এত বছর পরে নির্বাচন, আপনি কেমন অনুভব করছেন? যে খুবই উৎসাহিত মনে হচ্ছে, মানে খুবই উৎসাহিত অনুভব করছি আর ভালো লাগছে, কারণ আমার জীবনের মানে অ্যাডাল্টহুড লাইফে আমার প্রথম ভোট, শুধু চাকসুর না, আমি মানে প্রথম ভোট এক্সপিরিয়েন্স করব। এবং আপনার কেমন প্রার্থীকে আপনি ভোট দিবেন?
কেমন প্রার্থীকে ভোট দেবো সেটা তো এখন বলা যাবে না, কিন্তু আমি সিলেক্ট করে এসেছি। আমরা ফ্রেন্ডরা মিলে ওনাদের ইশতেহারগুলো পড়ে, যাদের ইশতেহার আমাদের ভালো মনে হয়েছে, আমরা তো সিলেক্ট করে এসেছি যে কাকে ভোট দিব। ধন্যবাদ। আমরা একজন ভোটারের সাথে কথা বলছিলাম, তিনি যেমনটি বলছিলেন যে তাদের যে বন্ধুরা আছে বা যারা তাদের কণ্ঠস্বর হয়ে কাজ করছে বিগত দিনে, এবং স্বৈরাচার ফ্যাসিস্টের যে পতনের পর যারা শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করেছেন এবং শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করেছে এমন প্রার্থীকে তারা ভোট দেবে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং শিক্ষার্থীদের মধ্যে যে দীর্ঘদিনের যে অপেক্ষা, সেই অপেক্ষার অবসান হবে এই চাকসু নির্বাচনের মাধ্যমে। এই ছিল চট্টগ্রাম থেকে অঙ্কুর।